তহমতে নবীর দেশে, নবীর আশেকদের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে, জুতার মালা পরায় দিবে একবারে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর। বাইরে আমার বাবাজিরা আমার, তাহলে দিনের 5 নাম্বার অর্থ হচ্ছে দিন মানে তাওহীদ, রিসালাত। সব জায়গায় আল্লাহর আইন চলবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে নিজেই উত্তরটা জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 132, আল্লাহ বলেন, ইন্নাল্লাহাশতাফা লাকুমুদ্দীন। দিনের 5 নাম্বার অর্থ হচ্ছে তাওহীদ। সংসদ ভবনে ডক্টর কামালের আইন চলতে পারে না। তুমি যদি মুসলমান নেতা হয়ে থাকো, সংসদ ভবনে আস্তে আস্তে রবের আইন ঢুকাতে হবে। আমার বাবাজিরা আমার, দিনের 6 নম্বর অর্থ হচ্ছে দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা বলে গভর্নমেন্ট ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল। ডেমোক্রেসির সংজ্ঞা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? সকল ক্ষমতার মালিক জনগণ আছে। তোমার পেট ভরা ময়লা, দাঁত ভরা গন্ধ, 2 দিন ব্রাশ না করলে তোমার দাঁতের কাছে যাওয়া যায় না। মদ খাইলে গাছকে বলো মাছ সাইড দে। তুমি সেই মানুষ হয়ে মানুষকে সকল ক্ষমতার মালিক বলতে পারো না। আল্লাহ নিজেই বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা সকল ক্ষমতার মালিক জনগণকে বলে গভর্নমেন্ট ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, ডেমোক্রেসির সংখ্যা বলে, এ যত বড় মন্ত্রী হোক টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরো বড় যদি হয় সে কাফের, কারণ আল্লাহর আইন সে মানতে চায় না, আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানতে চায় না। ঠিক কিনা বলেন? এই আমার বাবাজি আমার, দিনের 6 নম্বর অর্থ হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, ইসলাম একটা টয়লেটে যাওয়ার বিধান দিয়েছে, বাঁ পায়ে ঢুকে ডান পায়ে বের হবে। ওই ইসলাম রাষ্ট্রের সবচেয়ে বড় জায়গা, সংসদ চলার মতো বিধান দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আপনি বলেন ইসলাম সেকেলে হয়ে গিয়েছে, ইসলাম তো আমাদের সংসদ চালাতে পারে না। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি যুগের জন্য ম্যাচুইড কিতাব। যারা বলো ইসলাম সেকেলে, ইসলাম তো আমাদেরকে ওল্ড বানাতে চায়, আমরা বলি তোমাদের মুখে ফুল পড়ুক, আমরা তো এই ইসলাম চালু করতে চাই যে ইসলাম 1450 বছর আগে আল্লাহর নবীজি দেখাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলছেন সূরা ইমরান, আমি ব্যাখ্যা করতে পারবো না, শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছি, রাত্রি গভীর হয়েছে। সূরা ইমরানের ভিতরে আল্লাহ 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিনের 7 নম্বর অর্থ, যেই দিন না মানলে আপনার কোন নামাজ রোজা কিছুই কবুল হবে না। আল্লাহ বলছেন সেই দিনের 7 নম্বর অর্থটা কি শোনো। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, 3টা তাফসীরে এসেছে এই আয়াত সম্পর্কে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ নিজে চমৎকার করে বলছেন, সবার ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই একটু চমৎকার করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন মানে আচার আচরণ বিধিনিধি। আপনি হাজি হয়ে ঘুরে বেড়াবেন, ছেলের বিয়েতে গান বাজাবেন, আছে না? নাই এলাকায় নাই? আছে আছে। আপনি হাজি হজ করে আসবেন, ছেলের বিয়েতে গান বাজলে ইমাম সাহেব যদি বলে আপনি না হাজি মানুষ, বলে হুজুর যুবকরা একটু করবেই। কথা কন না কেন? অথচ নবী বলেছেন গান যেখানে হবে 2 কানে আঙ্গুল দিয়ে দৌড় দাও, না জানি কখন গজব চলে আসবে। কোরআনের 2টা আয়াত দিয়ে আল্লাহ গানকে হারাম করেছে। আমি যদি আয়াতগুলোতে টান দিয়ে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন না? কোট করবেন কোন 2 আয়াত দিয়ে গান হারাম। কোরআনুল কারীমের সূরা লোকমান
6 নম্বর আয়াত, আল্লাহ গান হারাম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলছেন গানকে হারাম করেছি আমি। এরপরে সূরা বানি ইসরাইল 63 নম্বর আয়াত, আস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়া আজরিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শারিকুহুম ফিল আমওয়াল ওয়ালাউলা তুআইদুহুম মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। গান বাজনা শয়তানের আওয়াজ। কথা বলেন ঠিক কি না? আপনি হাজী হয়ে আপনি গান বাজান, তাহলে আপনি ইসলামের তরিকা মানেন না, তার মানে আপনি দ্বীনের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? আপনাকে তাওবা পড়ে দ্বীনের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি যুবক মানুষ, মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস। তোমরা সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলেন, আপনি দ্বীনের ভিতরে নাই। ইহুদি খ্রিস্টানদের দ্বীনের কর্মী আপনি হয়েছেন। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, দ্বীনের 8 নম্বর অর্থ, সর্বশেষ নম্বর অর্থ হচ্ছে কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন। এই দ্বীন মানে রাষ্ট্রীয় শক্তি, যেই রাষ্ট্রীয় শক্তি আমার নবীজি চেয়ে নিয়েছিলেন সুলতানান নাসিরা। আল্লাহ রাষ্ট্রীয় শক্তি দাও। আজকে হুজুরেরা ভোটে দাঁড়ালে অনেকে বলে হুজুররা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। হুজুররা কেন এমপিতে দাঁড়ায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাষ্ট্রীয় শক্তি চেয়ে নেওয়া, এটা আমার রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে বললাম আল্লাহ, তাহলে দ্বীন না মানলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। আপনি বললেন দ্বীনের 1 নম্বর অর্থ দ্বীন মানে কিয়ামতের দিন, 2 নম্বর একনিষ্ঠ আপনার ইবাদত, 3 নম্বর ইবাদতের তরিকা, 4 নম্বর আপনার আইন, 5 নম্বর আপনার তাওহীদ সব জায়গায় চলবে, 6 নম্বর পরিপূর্ণ জীবন ব্যবস্থা সব আছে ইসলামে, 7 নম্বর আচার আচরণ, ব্যবসা নীতি, চিকিৎসা নীতি, চাকরি নীতি সব আছে ইসলামে, 8 নম্বর দ্বীন মানে রাষ্ট্রীয় শক্তি। ওগো মালিক, আমি যদি 8টি পদ বাদ দিয়া মাহফিলে এসে যদি 20,000 টাকা দান করি, মসজিদে যে যদি আমি লাইলাতুল কদরের রাতে ইতিকাফে থেকে নামাজ পড়ি, ওগো মালিক, আমি যদি রোজা করি, আমি যদি যাকাত দিই রে মালিক, আমার কি কোন ইবাদত কবুল হবে না? আল্লাহ বলছেন 8টি পদ বাদ দিয়া তুমি যত ইবাদত করবে, একটা ইবাদত তো আমার দরবারে কবুল হয়নি। বলেন হুজুর দলিল দেন, দলিল নেন। কোরআনুল কারীম কোট করবেন। কোরআনুল কারীমের সূরার নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 85। সবচেয়ে মারাত্মক আয়াত এটা, যত আয়াত বলেছি সবচেয়ে মারাত্মক আয়াত এটা। আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াবতাগি, আলেম ওলামা আছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইউকবালা মিনহু, ইউকবালা মিনহু, আই ইউকবালা, মাই ইউকবালা, নফি তাকিদ বিলান দারফিল মুস্তাকবিল মারুবের সিগা। আল্লাহ নিজে বলছেন ও মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আমার তো 8টা পদ বাদ দিয়া যদি দান সদকা নামাজ রোজা সব করে, ফালাই ইউকবালা মিনহু, ওর জীবনের কোন আমি কবুল করিনি। শুধু তাই নয়, কবুল তো করিনি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনাদের এলাকায় ভুট্টার চাষ হয়, ভুট্টা লাগাইলো, লাগানোর পরে এই ভুট্টা যদি পচে যায় সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর যে লাগাই নাই এর ক্ষতির কোনো অধ্যায় নাই। আল্লাহ বলছেন কষ্ট করে নামাজ রোজা সব পড়েছে। আল্লাহ সূরা নাহলের 92 আয়াতের বলছে, আয়াতের ভিতরে বলছে আনকাসা, তোমরা কি ওই বুড়ির মতো, যেই বুড়ি নিজে সুতা পেঁচায়া পেঁচায়া
জড়ো করে নিজের সুতা নিজে কেটে দেয়। বুড়ির এত কষ্টের কোনো মানে হয় না যদি সুতা নষ্ট করে দেয়। তোমরা সারাটা জীবন নামাজ রোজা পড়ে মানুষের দল করে নিজের আমল নিজে নষ্ট করছো, তোমাদের কোনো মানে হয় না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারে তোমাদের দাঁড়াতে হবে। ফতোয়া মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? তাহলে একটা পথ বাদ দিয়া আপনি যত ইবাদত করেন কবুল হয় নাই। দলিল নেন সূরা বাকারা 85 নম্বর আয়াত। মালিককে বললাম, মালিক রে, আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হই, আমরা যদি ইসলামটা মেনে নিই, ও মালিক, তাহলে আমাদের পুরস্কার কয়টি? আল্লাহ বলছেন 6666 আয়াতের ভিতরে, আমি ইসলামী আন্দোলনের কর্মী, দিনের কর্মীদের পুরস্কার দিয়েছি 12টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলবো আজকে 2টি। জোরে বলেন কয়টি? 12টি বললে আবার তাফসীর অন্য দিন ইনশাআল্লাহ। আপনি যদি 12টি বলি, পুরো পৃথিবীর রোল মডেল আপনি অডিও দেখতে পাবেন। কিচ্ছা কাহিনী বলে মানুষকে কান্দানো যাবে না, কোরআন বললে ঈমান বাড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখি 2 থেকে 3টা বলবো। আর ইসলাম যারা মানে না, ইসলামের কর্মী যারা নয়, ইসলামকে যারা গালি দেয়, তাদেরকে আল্লাহ গালি দিয়েছে 4টি। জোরে বলেন কয়টি? যদি 10 মিনিট লাগে আসেন, আসেন, আসেন। কতক্ষণ আসেন? সারা রাত। দেখেন কোরআনের লোক বলে নাই। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নাম্বার পুরস্কার কোট করবেন কোরআনুল কারীমের 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা। সূরার নাম সূরা রুম। জোরে বলেন নাম কি? সূরা রুম। 47 নাম্বার আয়াতে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নাম্বার পুরস্কার দিলেন কোরআনুল কারীমের ভিতরে। আমি শুধু আয়াত বলবো, অর্থ করব, দেরি করব না। কমিটিতে সমস্যা কি? বলবো তো ইনশাআল্লাহ, চলবে না? কোনদিন দেখা হোক আর না হোক, আজকে তাফসীর করে যাবো ইনশাআল্লাহ। যদি একজন থাকে মাইকেল, ওকে ওয়াজ শুনে দিয়ে যাবো, তাও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন ছেড়ে আমরা পালাতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। আমার মন কেন যেন বলছে পুরো মাঠ আতরের গন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রহমতের ফেরেশতারা এসে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনতে হবে বাপজানরা আমার। কোরআনুল কারীমের 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা রুম আয়াত নাম্বার 47। আল্লাহ বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, শোনো শোনো, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আমার ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করে, ইটকেল যদি মারে, আমি আল্লাহ পাটকেল খাওয়ানোর ব্যবস্থা করে দিব। তার মানে ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করলে